পৃথিবীর বিস্তীর্ণ মানচিত্রে এমন কিছু স্থান ছড়িয়ে আছে যেগুলো আজও মানুষের কল্পনাকে নাড়া দেয়। কোথাও বাতাসে ভেসে বেড়ায় অজানা সভ্যতার স্মৃতি, কোথাও পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছে হাজার বছরের নীরব সাক্ষী। কখনো আকাশের নিচে লুকিয়ে থাকা গ্রাম, কখনো রঙে মোড়া বিস্ময়কর উপত্যকা, প্রতিটি জায়গায় যেন সময়কে থামিয়ে দেয় এক মুহূর্তের জন্য। আর আজ আমরা ঘুরে দেখব বিশ্বের এমন 10টি অলৌকিক স্থান যেগুলো আপনাকে বিস্ময়ে স্থির করে দেবে। ভুটানের প্যারো উপত্যকার খাড়া পাহাড়ের গায়ে ঝুলে আছে টাকসাং মঠ, যাকে টাইগার্স নেস্টও বলা হয়। মেঘার বাতাসের মধ্যে দাঁড়িয়ে থাকা এই মঠ দেখলে মনে হয় পাহাড়ের বুকেই যেন ইতিহাস গেঁথে আছে। সংকীর্ণ পথ ধরে ওপরে উঠতে উঠতে দর্শকরা বুঝতে পারে কেন শত শত বছর ধরে এই স্থান তীর্থযাত্রীদের জন্য বিস্ময় হয়ে রয়েছে। গভীর খাদ, পাথুরে পথ আর নীরব উপত্যকার মাঝেও মঠটি অটল, যেন আকাশের সঙ্গে যুক্ত এক রহস্যময় দরজা, যা সত্যি গভীর বিস্ময় জাগায়। টাকসাংয়ে পৌঁছালে শোনা যায় বাতাসের শোঁ শোঁ শব্দ, যেখানে প্রতিটি ধাপেই থাকে একটু ভয়, একটু উত্তেজনা। পাহাড়ের কিনারায় দাঁড়ালে নিচে দেখা যায় অসীম গভীর খাদ, আর ওপরে লুকিয়ে থাকা মন্দিরের স্তরগুলো। জনশ্রুতি আছে এক সময় সন্ন্যাসীরা এখানে কঠোর ধ্যান করতেন, আর মঠের গা বেয়ে ওঠার ঝুঁকি তাদের মানসিক শক্তিকেই পরীক্ষা করত। সন্ধ্যার আলো পড়লে আগুনের মতো জ্বলে ওঠে, এক রহস্যময় অনুভূতি রেখে যায় যা সময়ের সঙ্গে কখনো মুছে যায় না। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের কুয়াশামোড়া পাহাড়ের মাঝে লুকিয়ে আছে ওয়ে রেপো, একটি প্রাচীন মাঙ্গারাই পাহাড়ি গ্রাম, যেখানে প্রাচীন মাঙ্গারাই জনগোষ্ঠী শত শত বছর ধরে বাস করছে। মেঘের নিচে দাঁড়িয়ে থাকা শঙ্কু আকৃতির ঘরগুলো দেখে মনে হয় যেন সময় এখানে ধীরে ধীরে চলে। গ্রামে পৌঁছাতে দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিতে হয়, আর সেই পথেই বোঝা যায় কেন এই স্থান এত রহস্যময়। কুয়াশা, নীরব বন আর দূরের পাহাড় মিলে গ্রামটিকে এমন এক অনুভূতি দেয় যেন এখানকার নিস্তব্ধতা নিজেই তার পুরনো গল্পগুলো আগলে রেখেছে। ওয়ে রেবোতে ঢুকতেই শোনা যায় বাতাসের শব্দ, আর কাঠের ঘরগুলোই প্রতিধ্বনি হওয়া নরম কণ্ঠস্বর, যেখানে প্রথমবার আসা মানুষও এক ধরনের অজানা উত্তেজনা অনুভব করে। রাতে গ্রামটি অন্ধকারে ঢেকে গেলে শুধু জ্বলে থাকে আগুনের আলো, আর পাহাড়ের ছায়ায় লুকিয়ে থাকা নির্জনতা মনে করিয়ে দেয় এখানকার শক্তি ও দৃঢ়তা। এখানে ঝড় বৃষ্টি প্রায়ই হঠাৎ নেমে আসে, আর স্থানীয়রা বলে এই পাহাড়ে প্রতিটি রাতই যেন কোনো গোপন পরীক্ষার মতো। তবুও গ্রামের শান্তি এমন যা সময়ের সঙ্গে কখনো হারিয়ে যায় না। ইন্দোনেশিয়ায় জাভার পাহাড়ি উপত্যকার মাঝে লুকিয়ে আছে নেপাল ভ্যান জাভা, একটি ছোট গ্রামের মতো স্থান, যেখানে চা বাগান আর সবুজ বনমালা ঘেরা। ছোট সরু পথ পাড়ি দিতে দিতে চোখে পড়ে রঙিন ছাদের ঘরগুলো, যা পাহাড়ের ঢালে যেন নীরব শৃঙ্খলায় সাজানো। গ্রামে পৌঁছালে বোঝা যায় কেন এটি এত রহস্যময়। কুয়াশা ও দূরের পাহাড় মিলে দর্শককে এমন এক অনুভূতি দেয় যেন সময় এখানে থেমে আছে, এবং গ্রামের প্রতিটি স্থাপনা হাজার বছরের গল্প বলছে। নেপাল ভ্যান জাবাতে হাঁটতে হাঁটতে চোখে পড়ে ছোট বাঁশ ও কাঠের ঘর, যেখানে কৃষকরা সকালবেলা পাহাড়ি ঢাল বরাবর ধান, সবজি ও স্থানীয় ফসল চাষে ব্যস্ত থাকে। গ্রামের রাস্তা সংকীর্ণ,
খাড়া এবং কিছু অংশে ঝুঁকিপূর্ণ। স্থানীয়রা পাহাড়ি ঝর্ণা ও ছোট নালার জল ব্যবহার করে তাদের দৈনন্দিন কাজ চালায় আর বন থেকে কাঠ ও অন্যান্য উপকরণ সংগ্রহ করে। অনেকে সকালে পশুপালনের কাজে নেমে যায়, আবার কিছু শিশু স্কুলে যায়। তবুও এখানকার জীবনধারা অটুট, যা সময়ের সঙ্গে কখনো হারিয়ে যায় না। ইতালির লাজিও অঞ্চলে পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে সিভিটা দি বাগনো রেজিও, একটি প্রাচীন শহর যা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। হাজার বছরের পুরনো পাথুরে ঘরগুলো নরম টুফের স্তরে দাঁড়িয়ে আছে, যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত। একমাত্র প্রবেশপথে পাদচর সেতু শহরটিকে উপত্যকার ফাঁকের সঙ্গে সংযুক্ত রাখে। পাহাড়ি পথ পাড়ি দিতে দিতে বোঝা যায় কেন এই শহর এত রহস্যময়। গভীর খাদ, খাড়া ঢাল ও দূরের পাহাড় মিলে এমন অনুভূতি দেয় যেন সময় এখানে ধীরে ধীরে থেমে আছে, আর প্রতিটি পদক্ষেপে ইতিহাসের ছোঁয়া স্পর্শ করা যায়। সেতু পেরিয়ে শহরের ভেতরে ঢুকতেই শোনা যায় নীরবতার ফিসফিস, যেখানে কেবল পাথুরে ঘরগুলোর মধ্যে বাতাসের শব্দ প্রতিধ্বনি করে। এখানে আসা মানুষগুলো অনুভব করে এক ধরনের অজানা উত্তেজনা। গভীর খাদের প্রান্তে লুকিয়ে থাকে এক অব্যক্ত রহস্য। স্থানীয়রা জানায় প্রতিটি পদক্ষেপে সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ সংকীর্ণ পথ ও খাড়া ঢাল অভ্যস্ত ও অভ্যন্তরীণ পরীক্ষা নেয়। তবুও শহরের নীরবতা ও দৃঢ়তা এক গল্প বলে, যা সময়ের ধারাবাহিকতায় আজও অটুটভাবে রয়ে গেছে। গ্রিসের পেলোপোনেরেস উপদ্বীপে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে মনেমভাসিয়া, এক মধ্যযুগীয় শহর যা পাহাড়ের সঙ্গে লেগে থাকা একদমই বিচ্ছিন্ন মনে হয়। বহু শতাব্দী আগে এখানকার মানুষ পাহাড়ের খাড়া প্রাচীরের ভেতরে নিজেদের নিরাপদে স্থাপন করেছিল। একমাত্র রাস্তা দিয়ে ঢোকার সময় অনুভূতিটা সত্যি অন্যরকম লাগে। পাথুরে ঘর, সংকীর্ণ গলি আর দূরের সমুদ্র মিলিয়ে এমন অনুভূতি দেয় যা চোখে পড়লেই মনে হয় ইতিহাস এখনো জীবন্ত। সন্ধ্যার আলো পড়লে ছায়া নেমে আসে পাথুরে দেয়ালে, আর বাতাসে দূরের সমুদ্রের সোঁদা গন্ধ মিশে গল্পের পরিবেশ তৈরি করে। মনেমভাসিয়ার ভেতরে ঢুকলেই চোখে পড়ে উঁচু পাথুরে ঘরবাড়ি আর বাঁকা সংকীর্ণ গলি। প্রথমবার আসা পর্যটকরা মনে করেন যেন তারা কোনো গোপন ইতিহাসের পথে হাঁটছে। ছোট গির্জা, উঁচু প্রাচীর আর ধীরে ধীরে সমুদ্রের নীল দৃশ্য শহরের রহস্যকে আরও বাড়িয়ে তোলে। স্থানীয়রা এখানে শস্য চাষ, লবণ খনি ও ছোট নৌকা ব্যবহার করে জীবনধারা চালিয়ে যাচ্ছে। তারা একে অপরের সাহায্যে দৈনন্দিন কাজ করে। পর্যটকরা শহরের উঁচু প্রাচীর, প্রাচীন গলি এবং ছোট উঠোন ঘুরে দেখে শহরের নিঃশব্দ ইতিহাস অনুভব করতে পারে। ইয়েমেনের মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে শিবাম, এক প্রাচীন শহর যাকে বলা হয় মরুর ম্যানহ্যাটন। মাটি আর খড়ের কাঁচা ইটে গড়া টাওয়ার ভবনগুলো শত শত বছর ধরে ঝড় বালিকে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। সরু গলিপথ আর উঁচু দেয়াল যেন সময়ের পুরনো গল্প ফিসফিস করে বলে, মানুষের সাহস আর বুদ্ধির এক বিস্ময়কর সাক্ষী। শিবামের মানুষ সাধারণত কৃষি ও পশুপালন নিয়ে জীবনধারা চালায়। তারা পাহাড়ি ঢাল এবং সরু রাস্তা ব্যবহার করে চলাফেরা করে। শিবামের গ্রামবাসীরা সদা অতিথিপরায়ণ।
পর্যটকরা ঘুরে দেখতে পারে এই উঁচু ঘরবাড়ি, সংকীর্ণ গলি এবং ছোট উঠোন, যা শহরের আভিজাত্য এবং সাহসিকতার নিদর্শন। ধীরে ধীরে ঘুরতে ঘুরতে শহরের নিঃশব্দ ইতিহাস এবং স্থাপত্যের রহস্য ভ্রমণকারীর মনে গভীর ছাপ ফেলে। শহরের আঙিনায় পাখির ডাক, দূরের পাহাড়ের ছায়া আর বাতাসের মৃদু ফিসফিস সবাইকে এক অনন্য অভিজ্ঞতা উপহার দেয়। ইরুয়া আর্জেন্টিনার উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা একটি ছোট গ্রাম। পাহাড়ের ঢালে ও গভীর উপত্যকার মাঝখানে স্থাপিত এই গ্রামটি প্রকৃতির মাঝে এক নিঃশব্দ সৌন্দর্যের ঠিকানা। পাথুরে ঘর, সরু সোপান এবং ছোট উঠোনে শত বছর ধরে মানুষ বসবাস করছে। পাহাড়ি ঢাল, ঘন বন এবং ছোট নদীর স্রোত একত্রিত হয়ে এমন এক দৃশ্য তৈরি করেছে যেখানে প্রকৃতির সঙ্গে মানুষের জীবন ধীরে ধীরে মিলিত হয়েছে। গ্রামের প্রতিটি ঘর ও প্রাচীর যেন অতীতের গল্প ফিসফিস করে বলে। ইরুইয়া গ্রামবাসীরা মূলত চাষাবাদ, পশুপালন এবং পাহাড় থেকে নামা ছোট নদীর জল ব্যবহার করে জীবন চালায়। পুরুষরা জমি চাষ ও পশুপালনের দায়িত্বে থাকে, আর মহিলারা রান্না, কাপড় ধোয়া ও ছোট ব্যবসায় ব্যস্ত থাকে। গ্রামে ঘুরে দেখা যায় পাথুরে ঘর, ছোট বাজার এবং নদীর পাশের উঠোন। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের লুয়ক্সিয়াগো গ্রামটি তিব্বতী পাহাড়ের কোলে অবস্থিত। এখানকার মানুষ মূলত তিব্বতী জাতের এবং শীতল, খাড়া পাহাড়ি পরিবেশে বসবাস করে। ছোট পাথুরে ঘর, উঁচু ঢাল এবং নীরব উপত্যকা গ্রামটিকে এক আলাদা ছাপ দেয়। গ্রামের পরিবেশ এমন যেন প্রকৃতির সঙ্গে মানুষের জীবন ধীরে ধীরে মিলিত হয়েছে। পাহাড়ি পথ, কুয়াশাচ্ছন্ন ভোর পর্যটকের মনে এক রহস্যময় অনুভূতি সৃষ্টি করে। লুয়ক্সিয়াগোর মানুষ পাহাড়ি ঢাল ও সরু পথে চলাফেরা করে। তারা ছোট জমিতে চাষাবাদ করে, যেখানে শসা, বার্লি, আটা জাতীয় শস্য এবং স্থানীয় সবজি জন্মায়। গ্রামের পাথুরে ঘর, ছোট উঠোন, পাহাড়ের ছায়া পর্যটকের মনে এক অদ্ভুত শান্তি ও বাস্তব অভিজ্ঞতা দেয়, যা গ্রামবাসীর জীবনকে আরও প্রাণবন্ত করে তোলে। কম্বোডিয়ার উত্তর পশ্চিমে অবস্থিত টনলে স্যাপ লেক দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মিষ্টি পানির লেক। এটি মেকং নদীর সঙ্গে যুক্ত এবং বৃষ্টির মৌসুমে জলস্তর বৃদ্ধি পেয়ে আশেপাশের মাঠ ও বন ঢেকে যায়। লেকের পাড়ের গ্রামগুলোতে অনেক বাড়ি পানির ওপর ভাসে, আবার কিছু বাড়ি লম্বা স্তম্ভের ওপর তৈরি। এখানে হাজার হাজার মানুষ বাস করে এবং তাদের জীবনধারা পুরোপুরি লেকের সঙ্গে মিলিয়ে গড়ে উঠেছে। ভাসমান বাজার, স্কুল এবং মন্দির লেকের পানির ওঠানামার সঙ্গে সঙ্গে জীবনকে আরও জীবন্ত করে তোলে। টনলে স্যাপের গ্রামবাসীরা প্রধানত মাছ ধরেই জীবন চালায়। তারা নৌকা ও জালের সাহায্যে মাছ ধরে, বিক্রি করে পরিবার এবং ব্যবসার খরচ মেটায়। শিশু ও বৃদ্ধরাও ছোট নৌকায় চলাফেরা করে এবং মহিলারা রান্না, কাপড় ধোয়া ও বাজারে মাছ বিক্রির কাজ করেন। গ্রামবাসীরা পানির ওপর তৈরি ছোট উঠোনে মাছ শুকায় এবং ফসল সংরক্ষণ করে। ভাসমান বাজার, নদীর তীরে ছোট ঘর এবং লেকের শান্ত স্রোত পর্যটকের মনে এক শান্তি ও বাস্তব অভিজ্ঞতা জাগায়।
মঙ্গোলিয়ার বিস্তীর্ণ স্টেপে বা খোলা ঘাসের মাঠে অনেক নোমাড পরিবার বসবাস করে। ছোট ছোট গের বা তাঁবুর মতো ঘরগুলো একে অপর থেকে দূরে দূরে ছড়িয়ে আছে। এখানে জনসংখ্যা কম, তাই শান্ত পরিবেশ। মানুষের জীবন ঘাসের মাঠ, পাহাড় আর দূরের নদীর সঙ্গে মিলে গেছে। গরু, ভেড়া ও ঘোড়া চারণের দৃশ্য, উন্মুক্ত আকাশ আর সূর্যোদয় সন্ধ্যা মিলে এই স্টেপকে এক রহস্যময় ও সুন্দর জায়গা বানিয়েছে। নোমাডরা গরু, ভেড়া ও ঘোড়া পালনের মাধ্যমে জীবন চালায়। তারা দুধ, মাংস ও উল থেকে খাবার ও পোশাক পায়। পুরো পরিবার ঘাসের মাঠে ঘোড়া বা গরুর সঙ্গে চলাফেরা করে। নদী বা ঝর্ণার পাশ থেকে জল সংগ্রহ করা হয় দৈনন্দিন কাজের জন্য। স্টেপের খোলা পরিবেশ, ঘাসের সমতল এবং পাহাড়ের ছায়া পর্যটকের মনে এক শান্তি এবং মানুষের জীবনধারার সরলতা দেখায়, যা দীর্ঘ সময় ধরে এখানে টিকে আছে। বন্ধুরা, আমাদের অজানা জায়গার গল্পগুলো এখনো শেষ হয়নি। আপনাদের জন্য আরও অনেক গল্প নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব সময় কাল কথার সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।